ঢুকেন এগুলো ভিডিও করুন। যান যান থানায় নিয়ে যাচ্ছি আমি। কিসের চাঁদা না এটা? নাম্বারটা দেন তো। আপনারা ওই যে জগন্নাথপুরে একটা ছেলে যে টাকা উঠাচ্ছে, এটা কিসের টাকা? বিষয় হচ্ছে ওনারা চাঁদা উঠাচ্ছে এখানে। হ্যাঁ, এই যে দেখতে পেলেন, তো চাঁদাবাজি টোটালি বন্ধ আছে। হ্যাঁ, থানায় নিয়ে যাচ্ছি আমি। সামনে যান। আর এই পুরসভার টিকিটটা দাঁড়া বুঝে লই। তোমার মোবাইলটা রেডি রাখো। কিসের চাঁদা এটা? এটা কে পারমিশন দিয়েছে কে? আপনি কি দোকানদার? কিসের চাঁদা না এটা? নাম্বারটা দেন তো। না, ওই যে কারে ফোন দিবেন ওনার নাম্বারটা আমার দেন। ঠিক আছে না, আপনি আপনি কিন্তু আপনার কার্ড করে দিন। এটা রাখুন আপনি। আমি কথা বলতেছি, আপনি ফোন রাখুন। কে নাম কি আমার? আপনি মইনুল সাহেব বলছেন? আচ্ছা, আপনারা ওই যে জগন্নাথপুরে একটা ছেলে যে টাকা উঠাচ্ছে, এটা কিসের টাকা? শ্রমিক কি বলেন আমারে, বুঝি একটু আমি। ট্রাক শ্রমিক মানে এই পারমিশনটা দিছে কে? এই পারমিশন কে দিছে? মানে এই টাকাটা, এই পারমিশনটা দিল কে? এগুলো তো বন্ধ আছে ভাই। কে মানে কেন চলবে এটা? আচ্ছা, আপনি একটু জগন্নাথপুর থানায় আসেন তো, একটু জগন্নাথপুর থানায় আসেন। হ্যাঁ হ্যাঁ আসেন, আপনি আধা ঘন্টার ভিতরে আসেন। আসেন দেখি, আসেন আসেন তো আপনার সাথে। প্রতি পিসে 6 টাকা? 6 টাকা আপনি প্রতি পিসে পান। কতদিন ধরে করেন এই ডিউটি? মাস, 1.5 মাস। 1.5 মাস। এর কি করতেন? এর আগে গাড়ি ড্রাইভিং। হ্যাঁ, ড্রাইভিং করতে। গাড়ির বিষয় হচ্ছে ওনারা চাঁদা উঠাচ্ছে এখানে। হ্যাঁ, এই যে দেখতে পেলেন, তো চাঁদাবাজি টোটালি বন্ধ আছে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন, আমার চোখের সামনে পড়লে চাঁদাবাজি চলবে না, জনগণের উদ্দেশ্যে বলতেছি। আপনারা দেখতে পাচ্ছেন, নাম কি আপনার? অজয় দেবনাথ। অজয় দেবনাথ। বাড়ি কোথায়? কালেরি। ওনারা এইটা দিয়ে শ্রমিক সংগঠন থেকে চাঁদা উঠাচ্ছে। তো আমি আসলে জানতে চাই, কিসের শ্রমিক সংগঠন থেকে উঠায় এবং কেন উঠায়, কারা নেয় এই টাকাটা, এবং এটা নেওয়ার পিছনে কারণটা কি? এই রোড দিয়ে যাবে আসবে, কেন টাকা নিবে? ঢুকেন এগুলো ভিডিও করুন। যান যান থানায় নিয়ে যাচ্ছি আমি। সরি টু সে, আমি বুঝি না, একটু বলবেন কাইন্ডলি আবার একটু। সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী মইনুল ইসলাম। জি মইনুল ভাই, কেমন আছেন আপনি ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আপনি আছেন? কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইজান, বলেন ভাইজান। ওই যে ট্রাকের কানেকশন, জি কারেক্টার দেখো ওগুলোটা কি একটু থানায় নিয়ে গেছে আপনার নির্দেশে? জি, বিষয়টা হচ্ছে আমি আপনার কাছে একটু জানতে চাই। মইনুল ভাই বললেন নাম, তাই না? জি। আচ্ছা মইনুল ভাই, আপনাদের কেন্দ্র থেকে স্পষ্ট নির্দেশনা আছে যে
প্রকাশ্যে রাস্তায় দিবালোকে চাঁদা উঠানো যাবে না। হ্যাঁ, আপনারা আপনাদের শ্রমিকদেরকে নিয়ে, আপনার সিলেটে 5000 শ্রমিক আছে, আপনাদের অভ্যন্তরীণ ভাবে আপনারা অফিসে আপনাদের চাঁদা নেন, বন্টন করেন, তাতে আমাদের কারো কোনো আপত্তি নেই। হ্যাঁ, আমরা সাধারণ মানুষ, সাধারণ জনগণ বা নাগরিক, আমাদের কোনো ধরনের আপত্তি নেই। কিন্তু আপনার প্রকাশ্যে রাস্তা থেকে যেখানে সারা বাংলাদেশের গাড়ি ইন আউট হচ্ছে, হ্যাঁ, সেই ঢাকার গাড়ি আসতেছে, খুলনার গাড়ি আসতেছে, এইগুলা থেকে প্রকাশ্যে চাঁদাটা আদায় করা যাবে না। সেটা আপনি জানেন কিনা? জানেন তো। আমরা যেটা করেছি এটা কি সঠিক করেছি না ভুল করেছি? সঠিক করেছি। থ্যাংক ইউ আপনাকে। আপনাদের মতো নেতৃত্বেই আগামী বাংলাদেশ এগিয়ে যাবে ইনশাল্লাহ। কারণ আপনি একজন ভালো একটা জায়গায় আছেন সারা সিলেট বিভাগের। আপনার পরিচয়ে আমি অনেক খুশি হয়েছি, আপনার কথায় আমি অনেক খুশি হয়েছি, কারণ আপনিও আমার সাথে এই বিষয়টাতে একমত পোষণ করেছেন, ঠিক না ভাই? একমত পোষণ করেছি, কারণ আমরা যে নিয়ম আছে, নীতি আছে, এর বাইরে তো আমি বলার কোনো সুযোগ নাই। সঠিক 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 সঠিক। আপনারা কোনো কারণে আমার উপরে মনোক্ষুণ্ণ হবেন না ভাই। হ্যাঁ, হ্যাঁ, বিষয়টা হচ্ছে মাইনুল ভাই, আপনারা আপনাদের নেতৃবৃন্দ নিয়ে বসেন। হ্যাঁ, আমরা সাধারণের জায়গা থেকে প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাচ্ছি, এবং এগুলা রাস্তায় প্রকাশ্যে করা যাবে না ভাই। হ্যাঁ, এটা তো অবশ্য করা যাবে না, এই ব্যাপারে আমরা বইলা দিব। আর আমার অনুরোধ যেটা, যা হয়েছে ওই ছেলেটারে একটু ছেড়ে দিলে নেক্সট ডে আর এই জায়গায় উঠাবে না। লোড পয়েন্ট আমাদের বাসের ক্ষেত্রে হইল টার্মিনালে কানেকশন করা, বা কোনো উপজেলা ভিত্তিক কোন স্টপেজ কাউন্টার, তাহলে কাউন্টার থেকে কানেকশন করা, আর ট্রাকের ক্ষেত্রে লোড পয়েন্ট থেকে ইয়ে করা। সঠিক। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি জিনিসটা বুঝতে পেরেছেন। হ্যাঁ, কারণ উনি যেখান থেকে উঠাচ্ছে সেটা রাস্তা, এখানে কোনো লোড নেই, কোনো আনলোড নেই। হ্যাঁ, কোনো শ্রমিক কাউন্টার নেই। এটা সোজা কথা, এটা চাঁদাবাজের সামিল, এক কথায়। হ্যাঁ, তো সেটা করা যাবে না, এটা অন্যায়। হ্যাঁ, আমি আশা করব যে এখান থেকে, আপনি কি আমাকে আশ্বস্ত করতে পারেন যে এখান থেকে আর চাঁদা উঠবে না? হ্যাঁ, আমি আশ্বস্ত করবো এই জায়গায় চাঁদা উঠবে না, এবং চাঁদা উঠলে আপনি যজন পাইবেন তাকে ধরিয়া নিবেন, চালান করবেন, হাতে আমার কোনো সুপারিশ বা আপত্তি আপনার মাঝে থাকবে না। আচ্ছা, আমি আবারও আপনার সাথে পরিচয়টা ক্লিয়ার হব, আপনি আপনার পরিচয়টা আবার একটু দিবেন কষ্ট করে। আমার পরিচয় হইল সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি। আচ্ছা, সিলেট বিভাগের সভাপতি, অর্থাৎ বাস, ট্রাক, সিএনজি, লেগুনা যাই আছে সিলেট বিভাগের ভিতরে, এই বিভাগের সভাপতি এবং বাস শ্রমিক ইউনিয়নের সিলেটের সভাপতি। জি, নামটা বলবেন আবার কাইন্ডলি? হাজি মইনুল ইসলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। তো আপনি আমাকে আশ্বস্ত করছেন যে এখান থেকে প্রকাশ্যে লোড আনলোড এবং কাউন্টার ছাড়া, আপনাদের অভ্যন্তরীণ ছাড়া কোনো গাড়ি থেকে চাঁদা উঠাবে না, এবং এই জায়গা থেকে উঠাবে না, এটা আশ্বস্ত করছেন? জি জি জি, আশ্বস্ত করছি। আচ্ছা, আমি দেখছি কি করা যায়। হ্যাঁ, একটু দেখি। আমার সুবিধার অনুরোধ, ছেলেটারে ছেড়ে দিলে ভালো হইব। আচ্ছা, আমি দেখছি, আমি একটু দেখছি কি করা যায়, দেখি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি জনস্বার্থে সর্বনিম্ন আমি চাই যে 1 লক্ষ শেয়ার হবে, এই জন্য যে আজকের এই ভিডিওটি সারা বাংলাদেশের যত চালক ভাইয়েরা আছেন, শ্রমিক ভাইয়েরা আছেন, তাদের কাছে এই ভিডিওটি আপনারা পৌঁছিয়ে দিবেন, জনস্বার্থে শেয়ার করবেন। আর আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করব একজন ব্যক্তিকে, যিনি হলেন সিলেট বিভাগের ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজি মাইনুল ভাই। আজকের যে ঘটনাটি ঘটেছে এবং আমি যে প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছি, এবং যে চাঁদাবাজি এখানে করতেছিল যে ছেলেটি, সেই ছেলেটিকে আমি জগন্নাথপুর থানায় আমি দিয়ে আসছি, এবং আমার সাথে এই হাজি মাইনুল ভাই একমত পোষণ করেছেন। এই জন্য আমি হাজি মাইনুল ভাইকে সারা বাংলাদেশের সব সচেতন নাগরিকের পক্ষ থেকে আমি ওনাকে অভিনন্দন জানাচ্ছি। আর দ্বিতীয়ত হচ্ছে, আমি মাননীয় অফিসার ইনচার্জ জগন্নাথপুর থানা, ওনাকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে উনি একজন মানবিক পুলিশ অফিসার, এবং উনি এই বিষয়টি ও কার্যকরী পদক্ষেপ ভূমিকা করার জন্য যথেষ্ট ভূমিকা উনি রেখেছেন, এবং ওসি মহোদয়ের সাথেও আমি 2 বার ফোনে কথা বলেছি। আজকের যে বিষয়টি, আমি
রাষ্ট্রের একজন সাধারণ নাগরিক হিসাবে আমি জগন্নাথপুর সুনামগঞ্জ জেলা এবং জগন্নাথপুর বাসীদেরকে বলবো যে আপনাদেরকে আমার জায়গা থেকে আমি একজন সাধারণ নাগরিক হিসাবে আপনাদেরকে আমি আপনাদের চোখ খুলে দিলাম, আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে যে এখানে প্রকাশ্যে হাজার হাজার মানুষের সামনে আপনাদের সামনেই এখানে কিন্তু ভুলভাল বুঝিয়ে চাঁদা উঠিয়ে নেওয়া হচ্ছে। সেটা আমি খুব ভালো করে আমার জায়গা থেকে আমি চেষ্টা করলাম এবং আমি কিন্তু সক্ষম হলাম বিষয়টি তুলে ধরতে যে এখানে অন্যায় হচ্ছে এবং প্রতিদিন এখান থেকে লক্ষ লক্ষ টাকা চাঁদা আদায় করা হচ্ছে। তো আমি আজকের পর থেকে যদি এই জগন্নাথপুরে এই জায়গায় কোনো চাঁদাবাজ এখান থেকে চাঁদা উঠায়, এই জন্য আপনারা এই পুরাটা ভিডিও আপনাদের মাঝে রেখে দিবেন এবং যখনই চাঁদাবাজকে পাবেন তখন আপনারা এই ভিডিওটি দেখাবেন যে আপনাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশ আছে যে রাস্তা থেকে টাকা উঠানো যাবে না এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ নিজে বলেছেন অন রেকর্ডে যে এখানে পাওয়া মাত্র তাদেরকে থানায় সুপর্দ করতে। এই জন্য সারা বাংলাদেশের চালক ভাইদের দৃষ্টি আকর্ষণ করবো যে আপনারা, এবং আমি আপনাদেরকে রোড ম্যাপটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনি ঢাকা থেকে যখন আপনি সুনামগঞ্জ যাচ্ছেন, সৈয়দপুর যে হাইওয়ে বাইপাস আছে ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে সৈয়দপুর যে বাইপাস আছে ওইখান থেকে যখন আপনি লিং রোড দিয়ে যখন রানীগঞ্জ সেতু হয়ে যখন আপনি জগন্নাথপুর হয়ে সুনামগঞ্জ যাচ্ছেন, তখন হচ্ছে আপনি জগন্নাথপুর থানা সৈয়দপুর থেকে লিং রোড হয়ে জগন্নাথপুর থানাটা আপনি ক্রস করার পরেই জগন্নাথপুর বাজারের ঠিক আগেই আপনি দেখবেন যে এখান থেকে চাঁদাটা উঠানো হয়। কিন্তু আজকে থেকে এখানে শ্রমিক নেতৃবৃন্দ যিনি আছেন মাইনুল ভাই, উনি একমত পোষণ করেছেন যে আজকে থেকে এখানে কোনো চাঁদা উঠবে না এবং যদি কোনো ব্যক্তি এখান থেকে চাঁদা উঠায় তাহলে তাকে থানায় সুপর্দ করে দিতে উনি নিজে নির্দেশনা দিয়েছেন। তো আমি সবার উদ্দেশ্যে বলছি, আমি জগন্নাথপুরবাসীর উদ্দেশ্যে বলছি যে আপনারা, আমি আমার জায়গা থেকে আপনাদের চোখটা খুলে দিয়েছি। আপনারা যদি এর পরবর্তীতে কাউকে এখানে দেখেন বা চাঁদা উঠায় জগন্নাথপুরে, তাহলে আপনারা প্রতিবাদ করবেন, তাকে যাকেই পাবেন তাকে থানায় সুপর্দ করবেন। আমি আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু ভাই আমি তো একা প্রতিবাদ করে পারবো না, আমার পক্ষে তো প্রতিদিন সম্ভব না যে ওই ঢাকা থেকে সেই জগন্নাথপুর গিয়ে দেখা যে এখানে কি চাঁদা উঠাচ্ছে কিনা। আমি আপনাদেরকে এই বিষয়টা তুলে ধরলাম, আপনারা প্রতিবাদ করবেন এবং আপনারা এখানে জেনে রাখবেন যে এখান থেকে আজকের পর থেকে কোনো চাঁদা কেউ উঠাবে না। যদি উঠায়, যেই উঠাবে সে হচ্ছে ভুয়া এবং চাঁদাবাজ, তাকে ধরে থানায় সুপর্দ করবেন। এবং বিশেষ করে আমি সব চালক ভাইদের উদ্দেশ্যে বলছি, সারা বাংলাদেশের প্রত্যেকটা চালক ভাইয়ের কাছে এই ভিডিওটি পৌঁছিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন। আর দেশের এই ক্লান্তি লগ্নে আপনারা জানেন যে নরসিংদীতে একজন এডিশনাল এসপি মহোদয় এই চাঁদাবাজি বন্ধ করতে গিয়ে উনি অনেক নির্যাতনের শিকার হয়েছেন। সেই জায়গা থেকে দেশের এই ক্লান্তি লগ্নে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি এবং ঘটনার তারিখটি হচ্ছে আপনার 16/10/2025 সকাল 9 ঘটিকায় এই ঘটনাটি ঘটেছে এবং সম্পূর্ণ ঘটনাটি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার সৈয়দ রায়হান অফিসিয়াল পেজ থেকে মানুষকে সচেতন হওয়ার জন্য এবং জনস্বার্থে এই ভিডিওটি আপলোড করা হলো। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।